ছায়ার স্বপ্ন মধুর মোহে এই জীবনের যে কটি দিন পাবো তোমার হেসে খেলে কাটিয়ে যাবো দ্রোহে স্বপ্ন মধুর মোহে তো হেতাই কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে এই জীবনের যে কটি দিন পাবো তোমায় আমায় হেসে খেলে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে এই অঙ্গীকারের সে স্বপ্নে দিতে কিছু স্বপ্ন রেখো তোমার হাতে মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তার মধ্যে একটি উৎসবের নাম আছে, সেটা কি? রাখি। তোমায় ডেকে ডেকে সারা চম্পা গানের মধ্যে দুটো সম্পর্কের নাম আছে, যে কোনো একটা বলতে হবে। আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই আকাশটাকে শুধু চোখে রেখে কোথাও হারাই। গানের কথায় কোন দিনের নাম আছে? তখন একবারই শেষ করতে পারতাম, কিন্তু ওই তারের কথা বাপ্পাকে বললাম, মার্কেট গেছে রিচার্জের তারটা একদম আমারটা ভালো না, বাপ্পার ঘরে দিতে হয় তার আমাকে রিচার্জ করবার জন্য।
হয় না, কিছু না, কিছু না, ও হয় না তো দিলাম। এই হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, স্নান হয়ে গেছে, ধূপকাঠি ঠাকুরকে দেওয়া হয়েছে, কাপড় মেলে দিয়েছি। এবার হলো করি, কি বলে, চুলটা আঁচড়াবো, চুলটা ঝাড়বো, চুল আঁচড়াবো। স্নান করেছি, ভালোভাবে স্নান করেছি, অনেক জলে করেছি, 4:45 থেকে 5:45, 1 ঘন্টা জল ভরার তো কিছু থাকে না আমার, যে ড্রাম খালি বালতি খালি সব কিছু থাকে না। তাও আজকে একটু জল লেগেছে, কারণ তো বলা যাবে না ভিডিওতে, এই হলো ব্যাপার। তারপরে হলো আমার 2টো নাইটি, বাপ্পার একটা গেঞ্জি সার্ফে ধুয়ে ভিজিয়েছি, একটা আমার বাথরুমের ড্রামটা খালি করে দিয়েছি, ময়লাও হয়েছিল, ওটাও খালি করে ভরে নিলাম, এদিক ওদিক করে ভরলাম। বাপ্পাদের বাথরুমে আমাকে যেতে হয়নি, ওদের বাথরুমেরটা ভর্তি, গিন্নিমা থাকলে খালি থাকতো। ওটা বাপ্পা 12টার জলেই স্নান করে নিয়েছে, জল ভরেও গেছে, 12টার জলও অনেক এসেছে, কিন্তু আমি স্নান করতে পারলাম না। কেন, বাপ্পার ঘরটা একটু পরিষ্কার করার ছিল, বাপ্পা বেরোবে, তাড়াতাড়ি করে রান্না করে খাবার দিয়ে দিলাম ওকে, ও খেয়ে দিয়ে বেরোবে বলে তাড়াতাড়ি করে খাবারও দিয়ে দিলাম ওকে। তাও দেরি হয়ে গেছে, বললো মা আমার 1:30টার সময় বেরোবার কথা, কেন ছোট খাবার দাঁড়িয়ে থাকবে তো লালবাজারের ওখানে, থানার ওখানে, কারণ ওখানেই চশমার দোকান, ওখানে তো দাম কম, এইসব জায়গায় না 1,500 2,000 চোখ দেখিয়ে চশমার ওর দাম এত হয়। ওখানে কম্পিউটারে দেখবে, ওখান থেকেই দিয়ে দেবে, 500 টাকা আর 400 টাকার মধ্যে গল্প শেষ। শুধু আমার যাওয়ার অসুবিধা, আমার তো ওই সামনে গিয়ে টিভিতে তবে সামনে দেখতে পাই, চোখে দূর থেকে আচ্ছা দেখি। আর বয়সও তো হচ্ছে ভাই, এখন খাই ভেজাল খাবার, চোখে আর কত দেখবো রে ভাই। যাই হোক, দেখছি, এই বাবার ভাগ্য ভালো, চোখে যেইটুখানি দেখছি বাবার, এই যে এখান থেকে বসে টিভিতে দেখছি না, আচ্ছা দেখছি, ওখানে গিয়ে দাঁড়াবো তবে মুখটা ভালো দেখতে পারবো। এই হলো ব্যাপার। স্নানও ভালো করেছি, বলবো না, একদম মন প্রাণ খুলে স্নান করেছি। 5:45 জল থেকে, আর কল তো একটা নয়, 1 ঘন্টা জল দিলে কি হবে, কল তো একটা নয়, 8খানা কল, শুধু একটার মধ্যে ওই ওয়াশিং মেশিনের পাইপটা লাগানো আছে আমার বাথরুমে, সেটা একটা, আমার একটা কল আছে, আর একটা ফোয়ারার জলে আমি স্নান করি না, আমার চুল নষ্ট হয়ে যায়, আর একটা কলে ওয়াশিং মেশিনের এটা লাগানো আছে। আর এমনি ওদের বাথরুমের ফোয়ারা আবার 3টে কল, বাপ্পাদের বাথরুমে, আমারও বাথরুমে 3টে কল, রান্নাঘরে 3টে কল, বেসিনে একটা কল, রান্নাঘরে একটা ওপরে কল, একটা নিচে কল, রান্নাঘরে 2টো কল, একটা ওপরে একটা নিচে, তা ওপর নিচ করে অনেক জল হয়ে যায়, অনেক জল হয়। আর এর থেকে কল্পসনের জল, এই যে যা ঘুরে হাবড়ে জল হলো, আর জল আমারও কিছু নষ্ট হয়, মিথ্যা কথা বলবো না, কেন এদিকে দৌড়চ্ছি ওদিকে দৌড়চ্ছি, বালতি এদিকের ভরে যাচ্ছে, এদিকের আবার ভরলে আবার ওদিকের ভরে যাচ্ছে। এই বাপ্পা থাকলে মেকআপ করে নেয়, আমি ওখানকারটা কাজকর্ম সেরে একদম স্নান টান করে এবং চুল টুল ভিজিয়ে স্নান যতটা পারি করে, তাহলে জল চলে যায়, জল আসলে ওই একটা বালতি বাপ্পা ভরে দেয়, আমি আমার বাথরুমে এসে এবার কাপড় ছাড়ি, যা করি। আজকে তো সেটা নেই, আজকে বাপ্পা নেই, আজকে একবার এদিকে দৌড়লাম, ভয় লাগে কি পড়ে না যাই, সাবানের পা তো একে মাথায় শ্যাম্পু করেছি, সাবানের পা, একবার এদিকে যাচ্ছি, পা টিপে টিপে ওদিকে যাচ্ছি, ঘরে কেউ নেই, চলো আরাম করে করেছি স্নান, ভালো করে করেছি। আজকে একটু ঘরটাও ঝেড়ে দিলাম, কালকে আবার বৃহস্পতিবার না, ঝাড়া হবে না বৃহস্পতিবার, আজকে একটু ঝেড়ে ঝুড়ে, ঝাড়া বলতে পাখাটা একটু নোংরা হয়েছিল,
পাখাটা একটু নোংরা হয়েছে, তাও হল ঘরের পাখা নোংরা হয়েছিল। আমার ঘরেরও পাখা নোংরা হয়নি, বাপ্পার ঘরেরও হয়নি, হয়েছে হল ঘরের পাখার কারণে। সেদিনকে ঝড় হলো না, ঝড়েতে আরো বেশি হয়েছে। আজকাল মামা শ্যাম্পুটা দিলাম না, দূর বেকার কিনেছি বাবা। ওই টিনা অ্যাড করছিল দেখলাম। আর বাপ্পাকে তো আবার বললে কি হবে, বলবো যে একটা ছোট মেয়ে, ও 1 লিটার, বাবা 1 লিটারে 1 বছর যাবে। আমি যে একটু একটু করে শ্যাম্পু দিই মাথায়, চুল যার জন্য কেটে কুটে দিই, কেন তো আমি ঝামেলায় করতে পারি না, চুল কেটে দিই প্রত্যেক বছর পুজোর আগে। এতটা এতটা চুল করে দিই, এখন বড় হয়েছে চুলটাই, আবার পুজোর সময় কাটবো। স্নানের আগে খাওয়াও হয়ে গেছে, পটিও হয়ে গেছে, পেটও খালি হয়ে গেছে। শুধু জল খেলাম, 3বার 4বার জল খেলাম, নাহাতে গিয়েছি, স্নান করতে গেছি, টয়লেটও 2বার 3বার করলাম, যাই হোক। যাই হোক বন্ধুরা, তাহলে আর বেশি বাড়িয়ে লাভ নেই, হ্যাঁ বেশি বাড়িয়ে লাভ নেই, রেখে দিচ্ছি। আবার হলো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আবার হবে দেখা তোমাদের সাথে, একেবারে আমরা এই জিনিসটা করি। যদি পারি তো রাত্রিবেলা দেখা হবে আর কি। ছোটকা আজকে আসবে কি না, বাপ্পা তো নিশ্চয়ই বলেছে, হয়তো ইঁচড়ের তরকারি করেছি, হয়তো আসতেও পারে ছোটকা, ছোটকা আসতেও পারে। লক্ষ্মী বসো মা লক্ষ্মী, দেখো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী। গুড ইভিনিং বন্ধুরা, রাখছি হ্যাঁ।